হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ একটি মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো দুধ চিতই পিঠে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। তো তার আগে একটি কথা বলছি বন্ধুদের, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমার আরো অন্যান্য রেসিপি দেখতে হলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। চিতই পিঠে সকলেই বানাতে পারে, তো আমি কিভাবে বানিয়েছি সেটা একটু শেয়ার করলাম। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আমি পিঠেগুলো কাঠের উনানে বানাবো। এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি কাঠের জাল ধরিয়ে দিয়ে দুধটাকে আমি ফুটতে দিয়েছি। দেখুন দুধটা অনেকটা ফুটে উঠেছে। তারপরে আমি এখানে দুটো তেজপাতা আর এলাচের ফল দিয়ে দিয়েছি, আর কিছুটা আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। তো এখানে কিছুটা আপনারা চিনিও দিতে পারেন। তো তারপরে এখানে জল গরম করে নিয়েছি আমি 1 লিটার। তো তারপরে কিছুটা আটা নিয়েছি 700 গ্রাম মতো, দিয়ে আমি লবণ দিয়ে গুলে নিচ্ছি গরম জল দিয়ে। তো তারপরে দেখুন এখানে আমি খোলাটা গরম করে নিয়েছি, নিয়ে এবার পিঠেগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। তো তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলবো আর জালটা ততক্ষণে মিডিয়াম আঁচে রেখে দেবো। তো তারপরে দেখুন এখানে ঢাকনাটা তুলে নিয়েছি, পিঠেগুলো কত সুন্দর ফুলকো হয়েছে। এরপর পিঠেগুলোকে আমি কাঁচির সাহায্যে তুলে নিচ্ছি। তো দেখুন পিঠেগুলো আমার তোলা হয়ে গেছে। তো এখানে আমি দুধটা জাল করে রেখেছিলাম, পিঠেগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে। তো পিঠেগুলোকে আমি 12 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন তারপর পিঠেগুলো আমি এখানে একটি প্লেটে রেখে দিয়েছি। তো কত সুন্দর পিঠে হয়েছে, অসাধারণ খেতে হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার এই ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। টাটা, বাই বাই।